আমাদের বরিশালের মূলত যারা বড় বড় নেতা সবাই বাড়ি ওঠরাই আমাদের অধ্যক্ষ মোশাররফ স্যার রয়েছেন, হাফেজ কাউসার হোসেন ভাই আছেন, আমাদের থানা আমির মহোদয় উপস্থিত। আজকে যাদেরকে নিয়ে প্রোগ্রাম, সম্মানিত ওটরা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয় ঈদ পুনর্মিলন অনুষ্ঠান, এবং আমরা প্রত্যাশায় থাকি এবং অপেক্ষায় থাকি যে আসলে যারা বাহির থেকে আসে এবং যারা আমরা এলাকায় থাকি সবাই এই সূত্রে মিলিত হই। সকালে কাউসার ভাইয়ের সাথে কথা হচ্ছিল, বললো যে সৌরভ ভাই ঢাকা থেকে রওনা দিয়েছে আজকের এই প্রোগ্রামের জন্য, বুঝতে পারছেন? তো এইরকম আপনারা যারা আছেন সবাই কিন্তু এইরকম। আজকে আমার সামনে আছে কাউসার ভাইয়ের সাথে দেখা হলো অনেকদিন পরে, কবির ভাই আছে, এরকম ওটার অনেক লোকই আছে, আজকে অনেকদিন পরে দেখা হলো। তো আমি মূলত সুযোগটা একটু আগে নিয়েছি এর জন্য যে আমি শিকারপুরের প্রোগ্রামে অংশগ্রহণ করব, আপনাদেরকে শুধুমাত্র একটু সালাম দেওয়ার জন্য এবং দেখা করার জন্য আর কি আসছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় হয়েছে, আপনারা দেখেছেন যে বিগত দিনে আমাদের যে নির্বাচনে আপনাদের অংশগ্রহণ, আপনাদের দাওয়াতি কাজ, নির্বাচনে সার্বিক আপনারা যে সহযোগিতা করেছেন তার রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। তার রেজাল্ট হলো এই আসনে আমরা ৭৪,০০০ ভোট পেয়েছি। বুঝতে পারছেন কিনা? এখন বলতে পারেন যে আপনারা এত ব্যবধানে ঠকলেন কেন, বা আপনারা তো হারিয়ে গেছি, এত ভোট পাইছেন এরপর হারছেন। আসলে প্রকৃতপক্ষে আমরা হারছি না। কারণটা হলো এখানে দেখেন, আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে ৬৬,০০০ ভোট বেশি পাইছে। আমাদের এখানে হিন্দু ভোটার প্রায় ৯৫,০০০। তাইলে আর বুঝতে পারছেন কিনা বিষয়টা, ব্যবধানটা ওখানে হয়েছে যে হিন্দুদের আমরা কোনো ভোট পাই না। অতএব আমরা কিন্তু তাদের যে হারছি বিষয়টা এরকম নয়। তো সম্মানিত ভাইয়েরা, এর জন্য হতাশ হবার মতো কিছু নয়। সামনে আমাদের যে নির্বাচন আছে সেই নির্বাচন, আর একটা বিষয় হলো নির্বাচন আমরা কেন করব, অনেক সময় প্রশ্ন করি। আসলে এই যে পরিস্থিতি আজকে চিন্তা করেন, আমরা এই ১.৫ বছরে আমার মনে হয় যে দাঁড়িপাল্লার কথা শোনে না এইরকম লোক হিন্দু মুসলিম নির্বিশেষে খুঁজে পাওয়া বোধহয় কঠিন হবে। আমার মনে হয় যে বিগত ৮০ বছরে যে দাওয়াতি কাজ আমরা করতে পারি নাই, তা আমরা এই ১.৫ বছরে সেই দাওয়াতি কাজ করতে সক্ষম হয়েছে, ঠিক না? তাহলে কি, তাহলে নির্বাচন করে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? তো সম্মানিত ভাইয়েরা, আগামী নির্বাচনে আমাদের যে ভাইয়েরা এই ৭৪,০০০ ভাইয়েরা ভোট দিয়েছে, তাদেরকে কি এই ভোটটা অন্য বাসকে আমরা ফালানোর সুযোগ দেব? দেব না। তাই এর জন্য ইসলামের জন্য একটা বাস্ক, দাঁড়িপাল্লার জন্য একটা বাস্ক, আপনার জামাত ইসলামের জন্য বাস্ক রাখতে হবে নাকি? সেই বক্সে আমরা ভোট আনবো তাদের। আর এর জন্য যে বিষয়টি, আমরা এখানে যারা উপস্থিত সবাই মিশন এবং ভিশনের তো আলাদা না, সবার মিশন এবং ভিশন এক। তো এক এবং একাত্তর ভাবেই আমরা সামনের দিকে চলে যাব, আমরা সামনের দিকে আগাবো। বিগত দিনে আমরা যেভাবে ময়দানে ভূমিকা রেখেছি, তো সেখানে যারা বাইরে থাকে তাদের প্রতি প্রত্যাশাটা আমাদের একটু বেশি থাকে। এক্ষেত্রে আমি বলবো যে নারীর টানে যেরকম বাড়ি এসেছেন, ঠিক তেমনি আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের বেশি কাজ করার দরকার নেই। আপনার ওয়ার্ডের প্রতি, আপনার ইউনিয়নের প্রতি আপনারা একটু দায়িত্বশীল হন। আপনি খোঁজ নেন, আপনার ওয়ার্ডে যে দায়িত্বশীল আছেন তার একটু খোঁজ নেন, ভাই কেমন আছেন? আপনি সপ্তাহে মনে করেন, আমরা তো অনেক ফোন দিই, এখানে যারা আমার সামনে উপস্থিত ৫০০ ১,০০০ টাকা মোবাইল বিল না হয় এরকম কোন লোক আছে? আমার তো মনে হয় না। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমার এলাকার জন্য আমি ৫০ টাকা বরাদ্দ করবো, মোবাইল করবো, খালি কোনো কাজ করবো না, কোনো আপনার টাকা দেওয়া লাগবে না, এলাকায় আপনার কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আপনি খালি ওই এলাকার যে আপনার যে মনে হয় যেন যে উনি স্মার্ট না, দায়িত্বশীল হিসাবে উনি বড় বিজ্ঞ লোক না, এই অভিজ্ঞ লোকটার খোঁজ খবর নেন, পাশে দাঁড়ান। আমার কথাটা বুঝতে পারছেন? সে সাহস পাইবে। সে যখন সাহস পাইবে তখন দেখবেন যে আপনার কাজের অবস্থা, ময়দান পরিবর্তন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমরা সবাই এটা চিন্তা করি, চেষ্টা করি। এখানে অনেক পরামর্শ আসবে আজকে, মূলত যেহেতু ঈদ পুনর্মিলনী, আপনারা পরামর্শ দেবেন, আমরা শুনবো, আমরা কথা বলবো, আপনারা শুনবেন, এর মধ্যে থেকে আমরা সিদ্ধান্তে যাবো ইনশাল্লাহ। আর আমি ওঠরা যাদেরকে চিনি তারা যদি এখানে উপস্থিত হইতো তাহলে তো আমার মনে হয় যে আশেপাশেও জায়গা দেওয়ার সুযোগ ছিল না।
কথাটা বুঝতে পারছেন? কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে আমাদের সিটি ফোটা উপস্থিতি হয় না আজকে। সিটি ফোটা আমি ওটরা ইউনিয়নে অনেক ভাইদের চিনি। কথাটা বুঝতে পারছেন? কারণটা হলো আমি উজিরপুর পশ্চিমের সভাপতি ছিলাম, শিবিরের সভাপতি ছিলাম হলো 2 বছর, 2002 এবং 2003। এরপরে থানা সেক্রেটারি ছিলাম 6 মাস। ততএব আমি তো একটা গ্রুপ ভাইদেরকে চিনি। এরপরও সেই 98-99 সাল থেকে অদ্যবধি তো আমরা ময়দানে আছি, কাজ করে যাচ্ছি আপনাদের সাথে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যে সবাইকে ধন্যবাদ, এবং আমরা আমাদের এই ঈদগুলো আবার ফিরে আসুক, আমরা আবার মিলিত হব, আমরা একে অপরের খোঁজ রাখবো, একে অপরের সহমর্মিতা এবং সবাই সবার পাশে থাকবো, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।